আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি পড়তেছে, ঠান্ডা। দেখেন আজকে কি নিয়ে আসলাম রেসিপি। এই যে কচুর ফুলগুলা একটু দিয়ে সেদ্ধ করে পানিতে ফেলে দিব, তারপর রান্না করবো টক পাতা দিয়ে। এটা আজকে দেখবেন মজার মজার রান্না। এদিকে মাছের ডিমটা একটু সিদ্ধ করে দিব। মাছের ডিমের রান্না আছে একটা, আমার সাথে থাকেন। আপনাদের বাচ্চাদের পরীক্ষা কেমন চলতেছে? আমাদের তো অবস্থা খারাপ। 2-3টা হয়ে আরো কতগুলো পিছে গেল, 3টে পিছে গেল, আল্লাহ জানে কি হয়। কচুর ফুলটা বসাই দিলাম। কচুর ফুলটা বসাই দিব একটু। একটু কয়েকটা রসুনের টুকরা দিয়ে দিলাম। রসুনের কুসা দিয়ে এরপরে রসুনটা একটু বেশি করে দিবেন আপনারা। পেঁয়াজ দিব, আরো রসুন দিব। রসুনের পরিমাণটা একটু বাড়াই দিব আমি। এই যে পেঁয়াজ দিলাম, আরো একটু পেঁয়াজ দিব, দিয়ে একটু এটা একটু নেড়ে কচুর ফুলের মধ্যে একটু রসুনটা বেশি দিয়ে নিয়েছি আমি। কতগুলো রসুন দিয়েছি। এরপরে এবার মরিচটা দিব একটু, বেশি মরিচ দিব না, সামান্য একটু মরিচ দিব, 1 চামচ মতো। একটু হলুদের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া দিব। তারপর ধনেটা কষাই নেবেন। এটা যখন কষিয়ে যাবে তখন আপনি চিংড়ি মাছটা দিয়ে দিবেন। এটা যখন তো কচুর ফুলটা আমার এভাবে করে, আর আমি আজকে এভাবে রান্না করছি। অনেকে একদম করে ফেলেন, আমিষ করে ফেলেন, গুটে রান্না করেন। আমি আজকে গুটে রান্না করবো না, আমার কাছে একটু এইভাবে করে খেলে ভালো লাগে। তো এখানে আমি একটু টক পাতা দিয়ে দেবো। এই যে টক পাতা, টক পাতাটা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। এটা আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে গিয়ে গিয়ে নিয়ে আসছি, খেতে ইচ্ছে করছে, বলছি না আজকে এটা খেতে হবে। এই যে আল্লাহর রহমতে পেলাম। তারপর আমার মন প্রিয় ভাবিদের সাথে, আপুদের সাথে একটু শেয়ার করে নিই। তারাও হয়তো আমার এটা দেখে খাবে, পছন্দ করবে। আপনারা খেয়ে পছন্দ করেন এভাবে আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। 2-3 দিন ধরে ভিডিও দিতে পারি নাই, কারণ ঘরে কিছু কাজ করছি। এই জন্য অনেকে আপা আপনার ভিডিও দিচ্ছেন না কেন, আমাকে বিরক্ত করতেছে। হ্যাঁ, না আপনার ভিডিও দিচ্ছেন না কেন এই করে বিরক্ত করতেছে। তো ভাবছি আজকে তেমন কোনো কাজ করি নাই, আজকে শুধু এটাই রান্নার কাজে করব। সেজন্য আরেকটা রেসিপি করব আজকে। এই যে এগুলো মাছের ডিম, মাছের ডিমগুলো এভাবে করে সেদ্ধ করে নিলাম একটু হলুদ দিয়ে। এটা রুই মাছের ডিম, আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এটা করতে পারবেন। এখানে আমি সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিলাম একটু ঘন হওয়ার জন্য। এটা যদি আমি পেঁয়াজটা কেটে কেটে দিব, এখানে একসাথে সবগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি, এটা দিলাম। এটা এইভাবে করে মাছের ডিমটা আপনারা খেয়ে দেখিয়েন কিরকম টেস্ট হয়। এটাও আমি দিব। তারপর এরপরে এর মধ্যে দিব যে আমি এখানে কুচি করা আলুগুলো দিয়ে দিব। এভাবে করে কারা কারা খেয়েছেন একটু জানাবেন প্লিজ। আর যারা খান নাই তারা একবার হলে খেয়ে দেখি। এই যে এবার আলু আর মসুর ডাল দিয়ে দিলাম। এবার দিব আমি এখানে এই যে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, রেখেছি কাঁচামরিচের ফালি। এরপরে দিব আমি এবার আর রসুন, পেঁয়াজ একটু বেশি করে দিব, পেঁয়াজের মাত্রাটা। পেঁয়াজ কি এখন শান্তিতে আছেন? বলেন তো কেন শান্তি আছেন? পেঁয়াজকে বেশি বেশি পেঁয়াজ খান। এই যে এটা আমি ফোড়নের সময় ব্যবহার করব, একটু ফোড়ন দিব। তারপরে এই যে পেঁয়াজটা দিলাম, তার মধ্যে এবার দিব মরিচের গুঁড়া দিব। এর মধ্যে হলুদের গুঁড়া দিলাম, একটু সামান্য করে একটু ধনিয়া গুঁড়া দিব আমি।
এখানে আমি লবণ দিয়ে দিলাম। এভাবে দিয়ে এটা আমি হাতে হাতে মেখে ফেলবো। একটু আপনারা সয়াবিন তেল দিবেন, তেল দিয়ে হাতে মেখে বসাই দিবেন। একটু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু এটাকে আমি একটু ফোড়ন দিব, এজন্য। এটা একটা নতুন রেসিপি, আপনারা এইভাবে করে খেয়ে দেখিয়েন, সবার ভালো লাগবে আশা করি। এটা এইভাবে করে এবার আর কিছুই দিবেন না, এখানে এইভাবে করে মাখা করে সুন্দর করে চুলার মধ্যে বসাই দেখবেন। যখন দেখবেন যে হয়ে গেছে, আপনার মতো করে আপনার হয়ে গেল, তখন আপনি ফোড়নটা দিয়ে না উপরে ধনেপাতা দিয়ে, ধনেপাতা হলুদ যে কোনো পাতা দিয়ে আপনি এবার নামিয়ে ফেলতে পারবেন। এবার গরম ভাতের সাথে সুন্দর করে পরিবেশন করুন, খেয়ে আবার আপার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকবেন। এ তো মাশাল্লাহ আমার হয়ে গেল মাছের ডিম রান্না। এভাবে করে খেয়ে দেখেন আপনারা, একবার হলে খেয়ে আমাকে জানাবেন। সবাই আজ পর্যন্ত ভালো থাকবেন। আর এদিকে আমার ফুফা রান্নাটা হয়ে গেল। যে এটা কেমন হয়েছে সবাই জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।